ব্রেকিং নিউজ। দেশের সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নতুন জাতীয় বেতন কাঠামো নিয়ে পরিস্থিতি ধীরে ধীরে এক সংবেদনশীল মোড়ে পৌঁছেছে, যেখানে প্রত্যাশা ও বাস্তবতার মাঝখানে তৈরি হয়েছে অনিশ্চয়তার একটি দীর্ঘ ছায়া। বহুদিন ধরে বেতন পুনর্বিন্যাসের অপেক্ষায় থাকা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এখন প্রধান আলোচনার বিষয় কখন আসবে সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত এবং আদৌ বর্তমান প্রশাসনিক পর্যায়ে তা কার্যকর হওয়া সম্ভব কিনা। প্রশাসনিক মহলের ভেতরে ভেতরে যে আলোচনাগুলো চলছে সেগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় বিষয়টি কেবল একটি বেতন বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক আর্থিক কাঠামো, বাজেট ভারসাম্য এবং প্রশাসনিক প্রস্তুতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি নীতিগত সিদ্ধান্ত। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতে দীর্ঘ সময় ধরে একই বেতন কাঠামো বহাল থাকলে কর্মক্ষেত্রে অনুপ্রেরণা কমে যাওয়া স্বাভাবিক, আর সেই প্রভাব সরাসরি পড়ে জনসেবার মানের উপর। তাই তারা মনে করছেন নতুন কাঠামো বাস্তবায়ন এখন সময়ের দাবি, কিন্তু একই সঙ্গে তারা এটাও স্বীকার করছেন একটি বড় আর্থিক সিদ্ধান্তের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এগোনো হলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। এ কারণেই নীতি নির্ধারণী পর্যায়ে এখন সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক যাচাই করে এগোনোর চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কমিশনের কাজ নিয়ে জানা যাচ্ছে প্রাথমিক খসড়া প্রস্তুত থাকলেও চূড়ান্ত রূপ দিতে এখনও কিছু গুরুত্বপূর্ণ আলোচনার প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিভিন্ন স্তরের পদমর্যাদা, দায়িত্বের ভারসাম্য এবং ভাতা কাঠামোর সামঞ্জস্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন একটি বেতন কাঠামো শুধু বেতন বাড়ানো নয়, এর সঙ্গে জড়িত থাকে পদোন্নতির গতি, অবসর সুবিধা, পেনশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী ব্যয় পরিকল্পনা। ফলে সিদ্ধান্তটি দ্রুত নেওয়া গেলেও বাস্তবায়ন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করাই বাস্তবসম্মত পদ্ধতি হতে পারে। এদিকে কর্মচারী সংগঠনগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলছে দীর্ঘ প্রতীক্ষা কর্মপরিবেশে হতাশা তৈরি করছে এবং অনিশ্চয়তা বাড়লে প্রশাসনিক কার্যক্রমের উপর প্রভাব পড়তে পারে। তাই তারা একটি নির্দিষ্ট রূপরেখা ও সময়সূচি ঘোষণার দাবি জানাচ্ছে, যাতে কর্মচারীরা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হতে পারেন। জনমতেও এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে, কারণ সরকারি কর্মচারীদের আয় কাঠামো পরিবর্তন হলে বাজারে ভোগব্যয়ের ধরন বদলাতে পারে এবং তা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদদের মতে সঠিকভাবে পরিকল্পনা করা হলে নতুন বেতন কাঠামো অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে পারে, ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে লেনদেন বাড়বে এবং উৎপাদন খাতে গতি আসবে। তবে একই সঙ্গে সতর্কবার্তাও রয়েছে, রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা না গেলে মূল্যস্ফীতির চাপ বাড়ার সম্ভাবনা থাকবে। প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন একটি বাস্তবসম্মত কাঠামো তৈরি হলে কর্মদক্ষতা বাড়বে এবং নাগরিক সেবার মান উন্নত হবে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য ইতিবাচক বিনিয়োগ হিসেবে কাজ করবে। বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে প্রত্যাশা বাড়ছে কিন্তু চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে অপেক্ষার চাপ যেমন বাড়ছে, তেমনি নীতি নির্ধারকদের উপরও সিদ্ধান্ত গ্রহণের চাপ বাড়ছে। এখন সবার দৃষ্টি একটি প্রশ্নে, কখন আসবে সেই আনুষ্ঠানিক ঘোষণা এবং কিভাবে তা বাস্তবায়িত হবে। কারণ এই সিদ্ধান্ত শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি প্রশাসনিক স্থিতিশীলতা, কর্মপরিবেশ এবং অর্থনৈতিক প্রবাহের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আমরা এই গুরুত্বপূর্ণ ইস্যুর প্রতিটি অগ্রগতি পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী আপডেটে তুলে ধরব নতুন তথ্য ও বিশ্লেষণ।